কুমিল্লা ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে তার সুনাম সারা বিশ্বে আছে। এই কুমিল্লা যেই ত্রিপুরা থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে স্টেজে আছে তার চেয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই কুমিল্লা ওই আশানুরূপভাবে উন্নয়ন হয় নাই। তার একান্তই কারণ পরিবার কেন্দ্রিক রাজনীতি। যদি পরিবার কেন্দ্রিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জনগণের যেই আশা আকাঙ্ক্ষা চাহিদা তার মৃত্যু হয়। কোনো কিছুই জনগণ পেতে পারে না। তার মৌলিক চাহিদা থেকে শুরু করে যেই অধিকারটা আছে সেই অধিকারটাও সে প্রাপ্য হয় না। কুমিল্লার দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ নেতাই পরিবার কেন্দ্রিক। তার ফলশ্রুতিতে অযোগ্যরা এসে যোগ্যতার আসনে যাওয়ার চেষ্টা করতেছে এবং তারা যারা যোগ্যতার আসনে আছে তাদেরকে অবহেলিত করে উন্নয়নকে ত্বরান্বিত করতেছে। এই পরিবার কেন্দ্রিক রাজনীতির ফলশ্রুতিতে সারা বাংলাদেশে যার উত্থান হয়েছে সেটা দেখেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার কেন্দ্রিকের কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে এই 5ই আগস্ট জনগণ তার নিজের সর্বোচ্চ দিয়ে দেশকে নতুন রূপে আবির্ভাব করেছে, যার ফলশ্রুতিতে একটা দেশ, একটা জাতি উন্নয়ন করার জন্য সর্বস্তরের জনগণ একতাবদ্ধ হয়ে দলের ঊর্ধ্বে গিয়ে এই দেশটা নতুন করে রূপ পেয়েছে। দলকে বাদ দিতে বাধ্য হয়েছে। কখন একটা দল তখনই হয় যখন তার মানুষের যেই চাহিদাগুলো ধূলিসাৎ করে একদম কবর দিয়ে দেয়। সেই কবর দেওয়ার মূল হাতিয়ারই একমাত্র পরিবার কেন্দ্রিক, যার রাজনৈতিক প্রেক্ষাপটে কখনোই কোনো জাতি, কোনো সমাজের, কোনো দেশের পরিবার কেন্দ্রিক রাজ্য কাম্য হওয়ার কথা না। তাই আমাদের এই পরিবার কেন্দ্রিককে চিন্তা করে ভবিষ্যৎ প্রজন্ম বিকল্পভাবে চিন্তা করতে হবে। আর না হয় এই পরিবার কেন্দ্রিক হলে আবার পূর্বের ন্যায় আমাদের অবস্থান এবং এই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি চাই এবং একজন প্রতিনিধি হিসেবে আমি একজন জনগণ হিসেবে আমি দাবি রাখি যেন পরিবার কেন্দ্রিক রাজনীতিকে কবর দেওয়া হয়। নিশ্চয়ই, কারণ কুমিল্লা একজন যেই অর্থনৈতিকের চাকাটা যেইখান থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে কুমিল্লা অর্থনৈতিক চাকাটা, যেটা প্রথম ব্যাংক কুমিল্লা থেকেই আবির্ভাব হয়েছিল। সেই কুমিল্লা আজ কেন অনুন্নয়নের সবচেয়ে নিম্ন পর্যায়ে থাকবে? কুমিল্লা বিভাগ অনেক আগেই হওয়ার দরকার ছিল এবং প্রয়োজন ছিল। সেই কুমিল্লা বিভাগে এখনও হয় নাই, কারণ একমাত্র পরিবার কেন্দ্রিক। এই পরিবার কেন্দ্রিক হওয়ার কারণেই কুমিল্লা এতটা উন্নয়নের পেছনে পড়ে আছে। যেই জায়গার ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে এই অবস্থান এবং সর্বোচ্চ রেমিটেন্স এই কুমিল্লার, কৃষিক্ষেত্রেও কুমিল্লা বিশেষ অবদান রাখে। শিল্প, কারখানা, ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠানে কুমিল্লা সবসময় এগিয়ে ছিল। আপনারা বর্তমানেও দেখবেন এই নতুন সরকার, নতুন রাষ্ট্র আবার নতুন করে তৈরি করার জন্য যাদের অবদান এর মধ্যেই পাবেন কুমিল্লার জনগণ। এই পরিবার কেন্দ্রিকের কারণে আজকে রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম নিম্ন স্তরে চলে গেছে। সঠিক শিক্ষা ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, উন্নয়নের কোনো কিছুই হয় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন হাতির চিলের প্রজেক্ট থেকে নামে একটা ছিল, সেটা হচ্ছে গোমতী নদীর মরা নদী নামে যাকে আখ্যায়িত করা হয়, সেটাও এখনও সেই মরা নদী হিসেবে আছে। যারা বলেছিল কুমিল্লার 365 কোটি টাকা আসছে, এই পর্যন্ত তারা কোনো কাজই করতে পারে নাই। যার কারণে কুমিল্লা
একমাত্র হাতোয়ার আমি মনে করি পরিবার কেন্দ্রিক। পরিবার কেন্দ্রিক কুমিল্লার প্রায় থানায় দেখা যায় পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা উন্নয়ন কখনোই দেখতে পারি না।